দফায় দফায় হামলাতেও ইরানকে এখনও বশে আনতে পারেনি যুক্তরাষ্ট্র। এমনকি ইউরেনিয়ামের নাগালও পাচ্ছে না দেশটি। বলা যায়, পারমাণবিক বোমা বানানোর অন্যতম উপাদান সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো হদিসই পায়নি যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রে এখন একটি প্রশ্ন: ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ কোথায়? এই একটি ইস্যুই এখন যুক্তরাষ্ট্র ও ইরানের সব আলোচনাকে আটকে দিয়েছে। ওয়াশিংটন বলছে ইরানকে পুরো কর্মসূচি বন্ধ করতে হবে আর তাদের ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। তেহরানের পাল্টা জবাব, এটি তাদের সার্বভৌম অধিকার এবং কোনো চাপেই তারা পিছু হটবে না। এর মাঝখানে রাশিয়া প্রস্তাব দিয়েছে ইরানের ইউরেনিয়াম তাদের তত্ত্বাবধানে রাখার। ইরানের কাছে আসলে কত ইউরেনিয়াম আছে, সেটি কোথায়, আর শেষ পর্যন্ত এই অদৃশ্য ভাণ্ডার কার নিয়ন্ত্রণে যাবে, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাম। বিশ্লেষকরা বলছেন ইরানের ইউরেনিয়াম মজুদকে শুধু পরিমাণ দিয়ে বোঝা যাবে না, এটি সময়, প্রযুক্তি এবং সামরিক সক্ষমতার একটি হিসাব। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর 2025 সালের মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, 400 কেজির বেশি, যা অস্ত্রমানের মাত্রা থেকে খুবই কাছাকাছি। এছাড়া প্রায় 300 কেজি 20% সমৃদ্ধ ইউরেনিয়াম এবং কয়েক টন কম সমৃদ্ধ ইউরেনিয়ামও রয়েছে, যা ধাপে ধাপে উচ্চ মাত্রায় উন্নীত করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে এই 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রমানের 90% উন্নীত করতে সময় লাগতে পারে মাত্র কয়েকদিন, যদি পর্যাপ্ত সেন্ট্রিফিউজ এবং অবকাঠামো সক্রিয় থাকে। এ কারণেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এটিকে ল্যাটেন্ট নিউক্লিয়ার থ্রেট হিসেবে দেখে। তবে ইরান বারবার বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটেনি। সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে ইউরেনিয়ামের অবস্থান নিয়ে। 2022 সালে IAEA এর নজরদারি ক্যামেরা বন্ধ করে দেওয়ার পর সংস্থাটি স্বীকার করে তাদের ধারাবাহিক তথ্য প্রবাহ ভেঙে গেছে। অর্থাৎ সেই সময়ের পর থেকে ইরানের ইউরেনিয়াম কোথায়, কিভাবে সংরক্ষিত আছে তার নির্ভরযোগ্য আর কোনো তথ্যই নেই। 2025 সালে যুক্তরাষ্ট্র যখন ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এই সব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে পেন্টাগন মূল্যায়নে জানায় এই হামলা ইরানের কর্মসূচিকে সর্বোচ্চ 2 বছর পিছিয়ে দিয়েছে মাত্র। আর এর মধ্যেই ফরাসি পত্রিকা লা মন্ডের দাবি করা হয়েছে হামলার আগেই ইরান সম্ভবত তাদের উচ্চমাত্রার ইউরেনিয়াম ইস্পাহানের ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নেয়। একটি স্যাটেলাইট ছবিতে 18টি কন্টেইনার সহ একটি ট্রাক দেখা যায়, যা বিশেষজ্ঞদের মতে উচ্চ তেজস্ক্রিয় পদার্থ বহনের জন্য ব্যবহৃত হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই যা প্রমাণ করে ইউরেনিয়াম সরানো হয়েছিল, যে কারণে এই ইস্যু এখনও পুরোপুরি অন্ধকারেই রয়ে গেছে। ইরানের ইউরেনিয়াম এখন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার সবচেয়ে বড় বাধা, যেমনটা বলছে ওয়াশিংটনের দাবি ইরানকে তাদের উচ্চমাত্রার ইউরেনিয়াম পুরোপুরি হস্তান্তর করতে হবে এবং স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। এমনকি সাম্প্রতিক আলোচনায় কয়েক দশকের জন্য এই কর্মসূচি স্থগিত রাখার প্রস্তাবও উঠে এসেছে। আর তেহরান একাধিকবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই এই মজুদ হস্তান্তর করবে না, বরং তারা পাল্টা প্রস্তাব দিয়েছে চাইলে ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা কমিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু তাদের বক্তব্য এটাও পরিষ্কার, পারমাণবিক প্রযুক্তি তাদের জাতীয় গৌরব, এটি কোনোভাবেই আপোষযোগ্য নয়। যে কারণে দুপক্ষের অবস্থান এতটাই বিপরীত যে আলোচনায় বারবার অচল অবস্থা তৈরি হচ্ছে। এই যখন অবস্থা, সংকট নিরসনে রাশিয়া একটি পুরনো কিন্তু কার্যকর প্রস্তাব সামনে নিয়ে এসেছে। ইরানের ইউরেনিয়াম নিজেদের কাছে সংরক্ষণ করার প্রস্তাব দিয়েছে মস্কো। 2015 সালের পরমাণু চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন অনুযায়ী ইরান তাদের প্রায় 11 টন নিম্নমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠিয়েছিল, যা সে সময় উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছিল। রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটম জানিয়েছে তারা আবারও একই ধরনের ভূমিকা নিতে প্রস্তুত এবং ইরানের ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে রাখতে পারে তারা। ক্রেমলিনও এই প্রস্তাবকে খুব ভালো সমাধান হিসেবে বর্ণনা করেছে। তবে সমস্যা হলো এই প্রস্তাব যুক্তরাষ্ট্র সরাসরি প্রত্যাখ্যান করেছে।
কারণ এতে রাশিয়ার কৌশলগত প্রভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করে হোয়াইট হাউস, যে কারণে একটি কার্যকর সমাধান থাকলেও তা ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কারণে আটকে আছে। ইরানের ইউরেনিয়াম এখন আর শুধু একটি বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত বিষয় নয়, এটি একটি কৌশলগত অস্ত্র, একটি রাজনৈতিক চাপের হাতিয়ার এবং একটি অদৃশ্য শক্তি, যার অবস্থানই এখন সবচেয়ে বড় রহস্য। এই ভান্ডার কোথায়, কতটা নিরাপদ, আর শেষ পর্যন্ত কার নিয়ন্ত্রণে যাবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে নাকি নতুন সংঘাত শুরু হবে।